দীর্ঘ 10-12 বছর ধরে আমি হেড অ্যান্ড নেক ক্যান্সারেতে আছি। এখন আমি দিশান হসপিটাল বা দিশান ক্যান্সার ইনস্টিটিউটে আমরা ওখানে মুখমণ্ডলের গলার যে ক্যান্সার আছে তার চিকিৎসা করে থাকি। আমাদের মালদাবাসীর কিন্তু সব থেকে বড় সমস্যা ক্যান্সার নিয়ে। যাদের মুখে ক্যান্সার কিংবা গালে ক্যান্সার, গলায় ক্যান্সার, এই রকম ধরনের পেশেন্ট কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় থাকে যে আমরা মালদায় কি ক্যান্সার দেখাতে পারবো না। আমার পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন ক্যান্সারের ডক্টর, আর আমরা সব কিছু জেনে নেবো ডিটেলসে। আমাদের মালদায় আমরা স্যারকে দেখিয়ে পাচ্ছি, মানে স্যারকে সব কিছু জেনে নেবো ডিটেলসে। স্যার কবে বসছেন এই মালদাতে এবং আমরা ওপিডি করাতে পারি। স্যার কেমন আছেন? স্যার প্রথমে জানাই নমস্কার স্যার, কারণ মালদায় আমাদের এই রকম পরিষেবা পাওয়াটা অত্যন্ত কঠিন হয়ে গেছিলো আমাদের মালদাবাসীর, বিশেষ করে স্যার। তো আপনি স্যার কোথা থেকে আসছেন, আপনার নাম? আমি ডক্টর রামানুজ ঘোষ। তো দীর্ঘ 10-12 বছর ধরে আমি হেড অ্যান্ড নেক ক্যান্সারেতে আছি। এখন আমি দিশান হসপিটাল বা দিশান ক্যান্সার ইনস্টিটিউটে আমরা ওখানে মুখমণ্ডলের গলার যে ক্যান্সার আছে তার চিকিৎসা করে থাকি। এখানে মালদাতে মনে করুন মাসে একটা করে আমাদের ওপিডি থাকছে। প্রতি মাসে থার্ড উইকে আমাদের ওপিডি থাকে। যেই পেশেন্টগুলো আমরা ভাবি, কেন যেটা আমরা সবসময়তেই পাই যে এখানকার পেশেন্ট হয়তো কলকাতায় যায়, অনেকটা সময় নষ্ট করে, যখন চিকিৎসার স্টেজ বেড়ে যায় বা চিকিৎসা করা জার্নি খরচ হয়ে যায়। প্লাস হচ্ছে ক্যান্সারে মেন হলো সময় নষ্ট করলেই রোগ বেড়ে যায় বা চিকিৎসা করাই যায় না। যেটা এখানে আমার বার্তা সেটা হলো যে কোনো মানুষের যদি বায়োপসি বা এফএনএসি বা সিটি এমআরআই করে কোনো ক্যান্সার মুখের, গলার, মুখের ভেতরে, জিভের, ঠোঁটের যদি ডায়াগনোসিস করা থাকে, কোথায় যাবেন চিকিৎসা করবেন, আমাদের এখানে কিন্তু দেখাতে পারে। আমরা সেটার অপারেশন করে থাকি। তাছাড়া মনে করুন কারোর কোনো সিমটম থাকলে, যেমন মুখ খুলছে না, সাদা বা কালো কোনো দাগ, কোনো ঘা দীর্ঘদিন ধরে কমছে না, গলার ভয়েস চেঞ্জ, নাক দিয়ে রক্ত বেরোনো, গলার মধ্যে কোনো ফোলা বা গাঁট থাকা, কানের পাশে কোনো টিউমার, এই ধরনের যদি কিছু থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আমরা কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের থ্রু দিয়ে অপারেশন করে থাকি। তাছাড়া হ্যাঁ, এটাই হচ্ছে মেন। কেন দেখুন, আমাদের ম্যাক্সিমাম আমার যেটা টার্গেট, যেসব মানুষ কোনো কারণে চিকিৎসা করাতে পারছেন না, এদের আর্থিক কারণে বা সময়ের কারণে পারছে না, তাদেরকে যাতে হেল্প করা যায় সেই জন্যই আমার মালদাতে আসা। তা যদি কোনো পেশেন্ট কারোর এরকম সাইন সিমটম বা ডায়াগনোসিস থাকে, আমাদের সঙ্গে এখানে মালদাতে যোগাযোগ করতে পারে, যাতে তিনি দ্রুত চিকিৎসা করতে পারেন। ক্যান্সার যদি সঠিক টাইমে ধরা যায় তাহলে কিন্তু 100% রিকভারি হয়ে যাবে, 100% কিউরেবল। সেই স্যার, আমি সেই জিনিসটা জানি। কারণ যে ক্যান্সারের বিশেষ করে আজ পর্যন্ত আমি মালদায় অনেক জায়গায় ভিডিও করেছি, কিন্তু বিশেষ করে ক্যান্সারের ব্যাপার নিয়ে কিন্তু আমাদের হয়তো এই জিনিসটা জানাই ছিল না যে যত আমরা লেট করব ততই আমাদের ক্ষতি। হ্যাঁ, কারণ যে আমাদের যখনই মেন হলো সময়, ঠিক সময় চিকিৎসা করলে আর্লি স্টেজে ক্যান্সার কিউরেবল। আরেকটা ব্যাপার, মালদাতে প্রথমবার এরকমই যে হেড অ্যান্ড নেক ক্যান্সারে আলাদা ওপিডি হচ্ছে। আমি একদিন করে মাসে বসছি এমএমসিতে, তো ওখানে অ্যাভেলেবেল আছি। যদি কোনো কোয়ারি, মালদা এমএমসিতে যাদের প্রয়োজন মনে হবে, যাদের মনে হচ্ছে মালদায় শুধু না, যে কোনো জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে মালদায় আসা কোনো ব্যাপার না। মালদায় যে কোনো কেউ এসে এখানে কিন্তু ডাক্তার দেখাতে পারবে। আমি রিকোয়েস্ট করতে চাই, স্ক্রিনে দেওয়া আছে নাম্বার, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। স্যারের হয়তো টিমেরা রয়েছে, ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে স্যার অ্যাডভান্স নাম লেখানো যাবে, কথা বলা যাবে। কারোর যদি কোনো ডাউট থাকে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও কথা বলতে পারে। কোনো পেশেন্ট রিলেটেড কিছু রিপোর্ট পাঠিয়েও কথা বলা যেতে পারে। ঠিক আছে, সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করবে, বিশেষ করে মালদাবাসী। কারণ স্যারের কাছ থেকে আমরা কিন্তু ক্যান্সার, যেসব মুখের এবং গলায়, এক কথা যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো ঘা হয়ে যায়, অনেক দিন ধরে থেকে যায়, তারপরে সেটা ক্যান্সারে পরিণত হয়ে যায়, সেই সব ধরনের আমরা চিকিৎসা করে পাচ্ছি মালদার এমএমসিতে।